ভাই আপনার দোকানেই তো এত স্টক, গোডাউনে না জানি কত স্টক আছে। গোডাউনে হিউজ স্টক আছে। আচ্ছা, আমরা সেরা অফার দিচ্ছি এই সময়ের মধ্যে। আচ্ছা, বর্তমান যুগে যদি আরো 10টা কোম্পানির সাথে কম্পেয়ার করেন, প্রোডাক্ট, প্রাইস, সার্ভিস, কোয়ালিটি, হ্যাঁ, এই চারটা জিনিস যদি কম্পেয়ার করতে কেউ জানেন সে জীবনে ঠকবেন না। ভাই যারা এই চারটা জিনিস কম্পেয়ার করতে জানেন না, দোকানদারের কথার উপর নিয়ে যান, আচ্ছা, তাহলে ভাই ভিডিও আপনার জন্য না। একটু বুঝান মানুষ যে কিভাবে কম্পেয়ার করতে হয়। একটা জিনিস কি আমি বলি, যেমন ধরেন বাজারে বর্তমান দুইটা মালটা পাওয়া যায়, হ্যাঁ, খেয়াল করে দেখেন। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে দেখবেন সবুজ কালার, দেশিটা, আচ্ছা, আরটা আছে কিন্তু ওই যে বিদেশ থেকে যেটা, প্রাইস কিন্তু অনেক আলাদা। আচ্ছা আচ্ছা, কেন আলাদা? টেস্টও কিন্তু আলাদাই। পাইনসা আমাদের দেশেটা একটু যাই হোক, বদনাম করতেছি না, আমরা বদনাম করি না, আমরা আমাদের মাটি খায় না, হ্যাঁ, আমরা কম্পেয়ার শিখাচ্ছি। অনেকে কম্পেয়ার করতে জানেন না, দোকানদার ভাই ভালো বলে ওইটাই নিয়ে যান, না এটা করেন না, এটা আপনার লস, দোকানদারের লাভ। আমি বেচার জন্য আমি এটা ভালো বলে বিক্রি করবো, তো কি এটা ভালো? আচ্ছা, এরকম। যাই হোক, প্রত্যেকটা জিনিস কিনবেন, প্রোডাক্ট, কোয়ালিটি, সার্ভিস আর হচ্ছে প্রাইস। এই পার্টসের একটা অ্যাভেলেবিলিটি তো একটা বিষয় ম্যাটার কাজ করে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা একটু বিস্তারিত বলি। আচ্ছা, যেটা বলছিলাম, প্রত্যেকটা জিনিস দোকানদারের কথা শুনবেন না। আচ্ছা, ওই টিভি চালু করলে গুগল টিভি লেখা উঠলে সেটা গুগল টিভি না। আচ্ছা, অরিজিনাল গুগল টিভি যে কোম্পানিগুলো তৈরি করে সেইগুলা গুগল সার্টিফাইড, লাইসেন্স নাম্বার, মানে এই লাইসেন্স নাম্বার থাকতেই হবে, আপনার বিষয় নেওয়ার দরকার নাই। আচ্ছা, অনেক ভালো ভালো কোম্পানি আছে, তাদেরও কিন্তু গুগল সার্টিফাইড লাইসেন্স আছে। সেটা যদি কোম্পানি হয়, অরিজিনাল টিভি হয়। ওকে ওকে, আশা করি বুঝতে পারছি। দোকানদার ভাইরা যারা হচ্ছে যে বিভিন্ন নামে বেনামে টিভি বিক্রি করে, এটা তো নিজেটা খারাপ বললে বিক্রি হবে না, সে তো ভালো বলেই বিক্রি করবে। ডেফিনেটলি দেখে নেওয়ার দায়িত্ব আপনার। আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছে। সো যারা আসলে গুগল সার্টিফাইড ছাড়া টিভি কিনবেন, তাদের টিভি না কয়েকদিন পরে বেসিক টিভি হয়ে যাবে। বেসিক টিভি মানে ইউটিউব চলবে না, কোনো একটা অ্যাপস ঠিকমতো কাজ করবে না। সো সবকিছু মিলিয়ে কিন্তু একটু সার্টিফাইড টিভি দেখে কিনবেন। আচ্ছা, আমরা কথা বলা যাচ্ছে না, আমরা একটু শর্টকাট করি। ওকে ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভিশনের শোরুম, ভিশন এক্সক্লুসিভ। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিশন এক্সক্লুসিভ, অলরেডি ভিশনের লোক যাচ্ছে। আচ্ছা, কোম্পানির লোক। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল একটা অথরাইজ শোরুম। আপনারা যে কোনো দলিল চান, যে কোনো ডকুমেন্ট চান, সবকিছু আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে ভিশনের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার আছে, সমস্ত প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন। ওকে, আর এটা আপনার আরএফএল অথরাইজ শোরুম। হ্যাঁ, সো ভয়ের কোনো কারণ নাই। আজকে আমরা যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা প্রত্যেকটা টিভিতে একটা বেস্ট প্রাইস দেওয়া হবে। একটা ধামাকা আছে এই ভিডিওতে। ধামাকা? হ্যাঁ। কি ধামাকা ভাই? একটা ধামাকা হচ্ছে এই ভিডিওতে এখন থেকে নির্দিষ্ট একটা মডেলের মধ্যে 32 ইঞ্চি স্মার্ট টিভি পারবেন মাত্র 15,500 টাকায়, ডেলিভারি ফ্রি। 15,500 টাকায়, 15,500 টাকা। যারা শোরুমে এসে নেবেন, শোনেন না, চমক বাকি আছে, যারা শোরুমে এসে নেবেন মাত্র 14,900 টাকা। 14,900? হ্যাঁ, আরেকটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, তাও সেটা হচ্ছে আপনার নষ্ট হলে নতুন টিভি পাবেন ওই মডেলটার বেলায়। ওই মডেলটাই দাম কম, তাও ওটা নষ্ট হলে নতুন টিভি পাবেন। কয় বছর ভাই? 2 বছর? ওইটা প্যানেল পাস সবকিছু 2 বছরের আছে। আচ্ছা আচ্ছা, যারা এই মডেলটা নিতে চান শোরুমে আসবেন, শর্ট এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নেবেন, যে কিভাবে কি হইলে আপনি জিনিসটা চেঞ্জ করে নিতে পারবেন, জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন এখান থেকে। সবকিছু কাগজপাতি করে নেবেন। হ্যাঁ, ওকে। এই টিভিটা আমরা ভিডিও সবার শেষে দেখাবো ইনশাআল্লাহ। এটা চমক রইলে সবার শেষে দেখাবো। ভিডিওটা কিন্তু চমকে চমকে ভরা। ওকে, এবার আসি আমরা গুগল টিভি দেখানো শুরু করি। চলেন চলেন। যারা গুগল টিভি নিতে যাচ্ছেন, ভাই আমি একটা গুগল টিভি চাচ্ছি অল্প প্রাইসের মধ্যে, যারা গুগল টিভি চান তারা এই টিভিটা দেখবেন। এই যে বিখ্যাত টিভি। আর যারা একটু ভাই বাজেট নেওয়ার কোনো কমপ্লেন নাই, আচ্ছা, টিভি লাগবে একটা সেরা, আপনাদের জন্য 26 সালে কি ওয়ারেন্টি। আচ্ছা, দুইটাই দেখাবো। এটা দিয়ে স্টার্ট করি। আগে একটু কম প্রাইস দিয়ে শুরু করি। চলেন চলেন। মডেলটা হচ্ছে 32 Z20 অপটিমা গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। সব চলবে, সব চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ভয়েস কন্ট্রোল। এটা 25 সালের মডেল, ভার্সন 11। তো এই টিভিটা হচ্ছে আমাদের খুচরা বিক্রয় মূল্য 25,300। ওকে, আপনাদের বাসার পাশে আমাদের ভীষণ শোরুম আছে, যাচাই করে দেখেন, তারা 25,300 বিক্রি করে। হয়তো আপনাকে 10% ডিসকাউন্ট দিবে, তাও কিন্তু আপনার 23-24,000 টাকা লাগবে। আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন, যদিও পাইকারি কাস্টমারদের কাছে বিক্রি আমাদের নিষেধ, তা করতে হবে ভাই পেটের ধান্দায়। কারণ হচ্ছে আমাদের টার্গেট না হলে কিন্তু আবার আমরা কমিশনটা পাই না। রাইট রাইট, এই নিয়ে আমাদের টার্গেটটা করতে হবে। মানে ভাইদের প্রফিট এই কমিশনটাই, আমাদের প্রফিট হচ্ছে কমিশনটাই। হ্যাঁ, যাই হোক, এটা পাইকারি নিতে পারবেন 18,500 আমরা পৌঁছে দিব। যারা শোরুমে এসে নেবেন মাত্র 17,900। 17,000 এলাকাতে শোরুমগুলো আছে, ওই শোরুমে আমাদের এসএফদের থেকে ওরা পাইকারি কিনে নেয় 17,900। আচ্ছা, আপনার কাছে 10% দিয়ে যদি বিক্রি করে, তাও 23-24 হাজার বিক্রি করে। এখন বলেন যে ভাই তাহলে আপনারা পাইকারি দেন, তারা পারে না কেন? ওটা তো কোম্পানি শোরুম। এখানে আবার অপশন আছে, তারা চাইলেও পারবেন না যদি কোম্পানি তারা অনুমতি দেয় নাই। ওকে ওকে ওকে, এক্সাম্পল শোরুম ধরেন, আপনার একটা বাজারে, আপনার গ্রামাঞ্চলে একটা বাজার থাকে, এই বাজারে 100 চালের দোকান আছে,
100 চালের দোকানদারে কি পাইকারি বিক্রি করবে? না ভাইয়া, করবে একজন ডিস্ট্রিবিউটর। আচ্ছা, একজন ডিস্ট্রিবিউটর থেকে ওই বাকি 99 জনের কাছে মাল পৌঁছাবে, তারা খুচরা বিক্রি করবে, আর এই একজন পাইকারি বিক্রি করবে। সব কোম্পানির বেলায় পলিসি সেম সেম সেম। চাইলে কেউ পাইকারি বিক্রি করতে পারে না কোম্পানি থেকে অনুমতি না নিলে। আর সে যদি বেশি দাম ধরে পাইকারি বলে বিক্রি করে, সেটা তার ব্যর্থতা, আপনার বুঝার ব্যর্থতা। আচ্ছা, যদিও কাস্টমারদের কাছে পাইকারি নিয়ম নাই, তারপর এখন বলো ভাই আপনি যেহেতু ডোল পিটাই দিচ্ছে আমার পেটে দাম দেয়, আর আপনার কাছে আমি পাইকারি সুবিধা না দিলে আপনি দূর থেকে আসবেন না। আপনি দূর থেকে আসছেন না মানে আমার তার টিভি সেল হইলো না, মানে আসতেই হবে, আপনার কুরিয়ারে আসতে হবে। না আসলেও দেওয়া যাবে, কুরিয়ার সিস্টেম আছে। যারা কুরিয়ার নিতে চান কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন, আমরা পৌঁছে দিতে পারবো। দুইটা অপশনই আছে। তবে চেষ্টা করবেন শোরুমে আসার জন্য, আসলে আপনার একটা আস্থা অর্জন হবে, আপনার বিশ্বাস অর্জন হবে যে না এটা আসলে অফিসিয়াল শোরুম, অনেক কিছু ব্যাপার থাকে, এটা স্যাটিসফাই হয়ে নিতে পারলেন। আচ্ছা আচ্ছা, তো এটা গেল। এটা হ্যাঁ প্রাইস তো বলা হলো 17,900 টাকায়। আচ্ছা, এবার আসি ভাই, আমার টাকা নিয়ে সমস্যা নাই, 32 ইঞ্চের মধ্যে 26 সালে মডেল চাই, কিউএলএড। ভাই টাকা মানে টাকা নিয়ে সমস্যা হইলেও তো ভাই কিনতে পারবে, এটা এত কম মানে দাম এটা না, তারপর কিছুটা তো দামে ব্যবধান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমি আশা করি যারা 17,900 টাকা ব্যবস্থা করতে পারবেন, তারা এই আর 2-3 টাকা ব্যবস্থা রেটে নিতে পারেন। রাইট রাইট। 2-3 টাকা খুব একটা কষ্ট হইলো, 1 সপ্তাহ পরে কিনেন প্রয়োজনে। হ্যাঁ হ্যাঁ, যেমন দাম তেমন কাম। আচ্ছা, কি আছে ভাই মডেলটা খেয়াল করেন, মডেল হচ্ছে 32Q10s। আচ্ছা আচ্ছা, এটা ভার্সন 14। 26 সালে যতগুলো মডেল হয় সবগুলো ভার্সন আমাদের 14। ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে। এটা কিন্তু কিউএলইডি। নতুন মডেল যেগুলো এখন সব কিউএলইড। হ্যাঁ, এটা প্যানেল পাস সব 4 বছর, সরি প্যানেল পাস সব 3 বছর। এটা এই মডেলটা, এই মডেলটা কারণ এটার দামই টিভি কিউএলইড। এটা দাম যদি আবার 4 বছর করতে চায়, প্রাইস আরো বেড়ে যাবে, মানুষের কিনার সামর্থ্যের মধ্যে থাকবে না। কোম্পানি প্রাইসটা ব্যালেন্স রাখার জন্য 1 বছর বাদ দিয়ে দিচ্ছে, এখন 3 বছর এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন আগের টিভিগুলো একটু কম দামি টিভি ছিল, 1 বছর বাড়ায় দিছে, এখন তো দামি টিভি এর জন্য 1 বছর কমায়। তবে ভাই এগুলো মোটামুটি 7-8 বছর তো কিছু হয় না। ব্র্যান্ডের টিভি যদি আপনার কপাল খারাপ হলে ভাই কালকে নষ্ট হতে পারে, ওটা আলাদা জিনিস। অনেক সময় হয় না, মানুষ দেখবেন 2 তলাতে পড়ে মানুষ মরে না, অনেক সময় হয় কি সিঁড়ি থেকে পড়ে মানুষ মরে যায়, ওইটা আল্লাহর ইচ্ছা, ওটা বলা যাবে না। তবে ব্র্যান্ডেড টিভি মানুষ না, এটা আস্থা আছে, আশা করি 5-7 বছর কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ওইরকম ভাবে কোয়ালিটি দিয়ে তৈরি করা। এটা দেখেন কতটা স্লিম। আপনারা যে মোবাইল ফোন ব্যবহার করেন তার চেয়ে বেশি স্লিম একটা টিভি, চিন্তা করেন কি প্রযুক্তি। হ্যাঁ, এবং এটার কালার কিন্তু একদমই ডিফারেন্ট অন্যান্য টিভিগুলো থেকে। হ্যাঁ, এটা লেখা কি কিউএলইডি। হ্যাঁ, এটা কি এমডি কি বানাইছে নাকি? কিছুটা আছে তো, কিছু তো আছে। হ্যাঁ, কিউএলইড ওএলইড একটা ব্যাপার, মানে শোরুমে আসলে এটা ভাইয়া পার্থক্য আপনি অনেক পার্থক্য করতে পারবেন। যেমন ধরেন 25 সালের টিভিতে যে ভিডিওটা চালাবেন, 26 সালের মধ্যে একই টিভি ভিডিও চালান, কর্নারে দাঁড়ায় দেখবেন যে তফাৎ নিজ চোখে দেখতে পারবেন। আচ্ছা, একদম কি তফাৎটা আছে। আপডেট মানে কি নতুনত্ব কিছু, প্রাইজে আসি। এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র 20,900 টাকা আমরা মাত্র 20,900। এটা খুচরা বিক্রি হয় খুচরা বাজারে 28,500 টাকা। আপনাকে যদি 10% ডিসকাউন্টও দেয়, তারপর 26,000 টাকা প্লাস। আচ্ছা আচ্ছা, আপনি পাইকারি নিতে পারতেছেন মাত্র 20,900 টাকা। 20,900 আমরা পৌঁছে দিচ্ছি, যারা শোরুমে এসে নেবেন 20,500। আচ্ছা, 20,500। 20,500। আচ্ছা আচ্ছা, যারা শোরুমে এসে নেবেন 20,500 টাকা। রাইট, পাইকারি প্রাইস। হ্যাঁ, কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ, তাও দিয়ে দিলাম। আর এটা আমাদের কোম্পানির অফিসিয়াল একটা অথরাইজ শোরুম, কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে। আপনি মোবাইলে মেসেজ করে দেবেন ডকুমেন্টস হিসাবে। আপনি যে কোনো রাস্তা চান, ভাই আমি স্যাটিসফাইয়ের জন্য, সন্তুষ্টর জন্য এই জিনিসগুলো আমার লাগবে, আপনি সব কিছু ডকুমেন্টস দেখে নিতে পারবেন। আচ্ছা, আর তো কোনো ভয় বিধি না, আর কোনো ভয় নেই। শোরুম এক জিনিস, অনলাইন আরেক জিনিস। এটা অনলাইন, এটা কোম্পানিটা অথরাইজ শোরুম। ফিজিক্যাল শপ এক কথাই শেষ। অনলাইন কোনটা বলে, যে যাদের কোনো প্রতিষ্ঠান নাই, ঘরে বসে সেল করতেছে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিছে, একটা রুম নিয়ে তারা মনে করেন যে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বা এই মাধ্যমে করতেছে, ওটাকে বলে অনলাইন। এটা শোরুম, আপনি শোরুম থেকে প্রোডাক্ট নিচ্ছেন। হ্যাঁ, আপনার বিশ্বাস অর্জন হয় না, আপনার ডেলিভারি নেওয়ার দরকার না, আপনার স্বয়ং শোরুমে আসবেন, ফিজিক্যালি দেখবেন, কথা কাজে মিল পাবেন, ডকুমেন্টস পড়বেন, জানা দলিল ঠিক আছে নেন। আচ্ছা, ওই ডেলিভারি নিলে অনলাইন এইটা আসলে অনেকে ভুল ব্যাখ্যা। মানে আমরা যে একটা অফার দিচ্ছি সেটা জানান দেওয়ার জন্য আপনাদেরকে আসলে ভিডিওটা তো বুঝে আপনাদের চেষ্টা করি আপনাদের কাছে কান পর্যন্ত পৌঁছে দেওয়া, যে না আমাদের এখান থেকে আপনি বেস্ট একটা অপশন পাচ্ছেন। রাইট রাইট, আপনার বাসার সাথে যাচাই করুন, যদি মনে হয় 2-4 হাজার টাকা সেভ হয়, আপনি কষ্ট করে আসবেন। আর যদি মনে হয় না সেভ হবে না, কষ্ট করে আসার দরকার নেই। তারপর কি দেখবো ভাই? এবার আসি আমরা 43 এর মধ্যে। আচ্ছা, এটাও তো কিউএলইড ভাই? এটাও কিউএলইড। এটা হচ্ছে আমাদের কিউএলইড যেগুলো 26 সালের গুলো কিউএলইড। আচ্ছা আচ্ছা, আর কিউএলইড সারা গুলো হচ্ছে 25 সালের 24 সালের। আচ্ছা আচ্ছা, ওগুলো দেখান দরকার আছে বলে আমার মনে হয় না। আমরা কিউএলইডটাই দেখাই, আমরা কিউএলইডটা দেখাই। হ্যাঁ, যেহেতু তারা এখন আগের মডেলের কাস্টমার চায় না ভাই, বিশ্বাস করেন। এর আগে যে মডেলটা দেখছিলাম লাস্ট কিছুদিন, খালি বলছিলাম যে ভাই চলে না চলে না, আপরটা বিদায় করছি ভাই। আসলে এই কিউএলইড আসার পর ওটা খাওয়াই দিই পারি না, কাস্টমার খালি ভাই আমার এটাই লাগবে। ভাই সবাই তো আপডেট চাই সব সময়, বুঝেন না? আর ভাই এটা যখন আসছিল না তখন কাস্টমার নিছে না, নিছে, ওটাই তো ভালো লাগছে। তো এইটা আসার পর মনে হয় এমন একটা অবস্থা হয়েছে, ওটা বিদায় করতে জান তেজপাতা হয়ে গেছে।
ফাইনালি কাস্টমার ধন্যবাদ আপদ বিদায় করতে পারছি যাই হোক আচ্ছা 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 এখন আর ওইটা নাই কেউ চাই তবে ওই টিভি যে খারাপ তা না ওই টিভিও ভালো খারাপ না কোন টিভি দুদিন পরে আবার নতুন ফিচার আসবে তখন এটা খারাপ হয়ে যাবে এটা খারাপ হয়ে যাবে না টিভি খারাপ না তবে দিন যাবে নতুনত্ব কিছু আসবে বেটার অপশন পাবেন ভালো সুবিধা পাবেন এই আর কি মডেলটা খেয়াল করেন মডেল হচ্ছে 43 Q10s QLED আচ্ছা ফুল এইচডি QLED ফুল ফ্রেমলেস কালারটা দেখেন আপনার কাছে মনে হচ্ছে না যে 4K টিভি দেখতেছি মানে মনে হচ্ছে ভাই একদম রিয়েল হ্যাঁ এইটাই ব্র্যান্ড আছে নামক তফাৎ চাইনিজ প্রোডাক্ট হলে কি হতো এই ফুল এইচডি জায়গায় এখানে একটা 4K লেখা রাখতো আপনি তো ভাবতেন বারে আসলে 4K কালার তো ভালোই লাগতেছে সেই কিন্তু এটাই ব্র্যান্ড আছে নামক তফাৎ ব্র্যান্ড চাইলে উল্টাপাল্টা কিছু লিখতে পারবে না কারণ ব্র্যান্ডের টিভিটা হচ্ছে গুগল সার্টিফাইড আচ্ছা আচ্ছা এই যে গুগল সার্টিফাইড চাইলে তারা গুগল সার্টিফাইডটা হচ্ছে গুগল থেকে নিয়ন্ত্রণ করা হয় গুগলের সাথে ভীষণ চুক্তি করা কোম্পানির সাথে চুক্তি থাকে সে চাইলেও নিজ থেকে কিছু লিখতে পারবে না নিজ থেকে কিছু করতে পারবে না গুগল যেটা দিবে যে রুলস দিবে ওর মধ্যে আপনাকে চলতে হবে সীমাবদ্ধ যেই টিভিতে গুগল সার্টিফাইড নাই অরিজিনাল গুগল টিভি না সে চাইলে যা খুশি তা লিখতে পারে আচ্ছা আচ্ছা মেসেজটা ক্লিয়ার অনেক সময় দেখা যায় আপনি টিভি রিসেট করছেন দেখা যাবে যে অ্যান্ড্রয়েড চলে আসছে আবার ভালো কথা মনে করছেন আপনি যেগুলো গুগল সার্টিফাইড টিভি না টিভি নেওয়ার আগে বলবেন টিভি একটা রিসেট মারেন এরপর টিভি কিনুন দেখবেন সিস্টেমে ধরা হয়ে গেছে ওকে তো এই টিভিটা হচ্ছে রিমোট ভয়েস কন্ট্রোল হ্যাঁ ফুল ফ্রেমলেস প্যানেল পার সব 3 বছরের তো আমাদের কিন্তু 4 বছরের আছে আমরা একটু পরে যাচ্ছি আগে এটা শেষ করে হ্যাঁ ওকে তো এটা হচ্ছে ভার্সন 14 আমাদের QLED যেগুলো নতুন মডেলের সবগুলো ভার্সন 14 এটা হচ্ছে প্যানেল পার্টস 3 বছর সবকিছু এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রয় মূল্য 39900 ওকে এটা খুচরা বিক্রয় মূল্য 39900 এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 28900 টাকা 28900 টাকা চমৎকার তারপর যারা হচ্ছে 43 এর মধ্যে 4K QLED চাচ্ছেন আচ্ছা ফিচার এটার একটা বলে দিব বাকিগুলো সব সেম ফিচার আচ্ছা এতক্ষণ কিন্তু QLED দেখছি বাট এটা ফুল এইচডি এর মধ্যে QLED আচ্ছা আচ্ছা এবার আসি 4K এর জগতে আচ্ছা এটা হচ্ছে 4K এর মধ্যে QLED এই যে 4K ওকে QLED মডেলটা খেয়াল করেন 43 RQ1 Galaxy Pro ওকে 4K UHD গুগল টিভি QLED ওকে এটা কিন্তু ডিসপ্লের ভিতরে আপনি QLED লেখা দেখতে এটা কোনো স্টিকার না আচ্ছা আপনি চাইলে একটা মানে জেনুইনলি সবকিছু এখানে লেখাই আছে হ্যাঁ 1.7 এটা 1.7 বিলিয়ন কালার আচ্ছা আচ্ছা কোয়ান্টাম ডট হ্যাঁ সবকিছু আপনি একবারে দলিল লেখা দেখতে পাবেন এটা ফিচারটা কিন্তু অনেক সুন্দর ডিসপ্লে ব্রাইটনেস যখন যা লাগবে অটোমেটিক কাউন্ট করে নিচ্ছে কালার যতটুকু লাগবে অটোমেটিক কাউন্ট করে নিচ্ছে এই ফিচার আপনি অন্য 10টা কোম্পানিতে কোথায় পাবেন আমি দেখি নাই কেউ দেখে থাকলে আমার কমেন্ট বাজেটের জন্য বাজেটের মধ্যে যা যা দেওয়া লাগে সব পাইছেন মানে অলরাউন্ডার আচ্ছা বাজেট ফ্রেন্ডলি মধ্যে অলরাউন্ডার টিভি ওকে এটা কিন্তু প্যানেল পার সব 4 বছরে প্যানেল 4 বছর পার 4 বছর সব 4 বছর ওকে এই টিভিটা আমাদের ভার্সন 14 120 হার্টজ রিফ্রেশ রেট এই দেখুন পুরো গেমিং করা যাবে ভাই 120 হার্টজ রিফ্রেশ রেট বর্তমান বাজার প্রায় 80% 4K টিভিতে আপনি 120 হার্টজ রিফ্রেশ রেট টিভি পাবেন না চ্যালেঞ্জ হাতে গোনা দুই একটা ব্র্যান্ড ছাড়া সব দেখবেন 60 হার্টজ রিফ্রেশ রেট আবার সেগুলো যদি 120 পান 70-80 হাজার টাকা দাম আপনি কেউ যদি 120 হার্টজ রেট 120 হার্টজ রিফ্রেশ রেট বলে বিক্রি করে ওরে বলেন ভিতরে লেখা দেখাইতে হবে 120 কোথায় লেখা আপনি লেখা দেখাইতে পারবেন আপনি আসবেন আমি লেখা দেখা বিক্রি করব আমি বিক্রি করব না আচ্ছা 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 আমি একটা কিছু আগে একটা কথা বলছি এটা গুগল সার্টিফাইড হ্যাঁ আমি চাইলে উল্টা উল্টা কিছু বলতে পারবো না আর বলেও লাভ নাই আচ্ছা আচ্ছা কারণ গুগল সার্টিফাইড টিভিতে উল্টা পাল্টা কিছু আপনি লিখতে পারবেন না কোম্পানি সে যত হেডামালা কোম্পানি পারবে রাইট তার সিস্টেমে জায়গা মতো ব্রেক ধরা আছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রিমোটও ভয়েস হবে রিমোট সারও ভয়েস হবে হ্যান্ডস ফ্রি ভয়েস সিস্টেম কালার সম্পর্কে বলার দরকার নেই যেহেতু 4K আবার হচ্ছে QLED 120 হার্টজ রিফ্রেশ রেট এটা খুচরা বিক্রয় মূল্য 51900 টাকা 51900 যাচাই করেন আচ্ছা যদি 10% ডিসকাউন্ট দেয় বাদ দিলাম ধরেন 15% আপনাকে ডিসকাউন্ট দিলে আপনার খুব কাছের বন্ধু বা ক্লোজ ফ্রেন্ড যাই বলেন 15% ডিসকাউন্ট দিচ্ছে তারপর দাম কত আসবে তারপর আপনার 45 46 47 এরকম চলে আসবে আচ্ছা আচ্ছা আপনি আমাদের থেকে মাত্র পাইকে নিতে পারবেন 37500 টাকা মাত্র 37500 টাকা 37500 টাকা এটা কিন্তু অস্থির টিভি ভাই আপনারা এই বাজেটে সেরা টিভি আপনাদের এলাকা যাচাই করেন ওরা আমাদের এসআরদের থেকে পাইকারি কিনে রাখে যারা 8 পিস 10 পিস 20 পিস টিভি নেয় 37500 কিনে নেয় ওরা আপনার কাছে 10% 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে ওরা মাই ওদের দোষ দেওয়া তো লাভ নাই সারা মাসে 5টা টিভি বিক্রি করতে পারে কিনা সন্দেহ একটা টিভিতে 5-10 টাকা লাভ করতেই হয় এরপরও যারা বলেন যে ভাই তারা এত লাভ করে আপনি এত কমে কেমনে দেন ভাই তারা আপনার দোকান ভাড়া দিতে হয় তাইলে হচ্ছে আগে আপনি ব্যবসা ঢোকেন তাহলে বুঝতে পারবেন আর সম্ভব না আচ্ছা তারা এতটুকু প্রফিট মানে এত লাভ দেখে আবার ব্যবসা ঢুকে লস খান না তাকে যদি এতটুকু ব্যবসা আমরা দিতে না পারি তাহলে সে দোকান ভাড়া কত থেকে দিবে সে যদি মাসে 5 টিভি বিক্রি করে রাইট আপনার থেকে আমার থেকে নিতে দিতে হবে ব্যাপারটা এরকমই তার জায়গায় আপনি ঢুকে একটা শোরুম ভাড়া দেন 4টা স্টাফ খাটান একটা বেতন দেন দেখেন যে আপনার লাভ 2 টাকা নাই আপনি দেখতেছেন 10 টাকা সে লাভ করলো
কিন্তু তার মাস শেষে কিছুই থাকে না, কিছুই থাকে না। আচ্ছা ফিচার মোটামুটি 50-55 তে সেম থাকবে বলবেন? হ্যাঁ, এখন যেগুলো বললাম RQ1 সিরিজ যতগুলো আছে, এই যে RQ1 এগুলো সব RQ ফিচার সব সেম। আমরা সাইজ বলে ভিডিওটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে ওকে। এটা হচ্ছে 50 ইঞ্চি RQ1 গ্যালাক্সি প্রো গুগল টিভি 4K QLED। ওকে, এটাও প্যানেল 4 বছর, পাওয়ার 4 বছর, সব 4 বছর। রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। ওকে, ভার্সন 14 120 হার্টজ রিফ্রেশ রেট। আর আমাদের প্রত্যেক টিভি ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম, গুগল সার্টিফাইড, ব্লুটুথ আছে, এটা বারবার বলা দরকার নাই। ওকে, তো এই টিভিটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র 53,900 টাকা। 53,900 মাত্র 53,900 টাকা। ওকে, যারা 55 ইঞ্চি নিতে যাচ্ছেন 4K গুগল টিভি QLED ভার্সন 14, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সব চলবে, প্যানেল পার সব 4 বছর, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। কালারটা দেখছেন ভাই? অস্থির ভাই। এটার মধ্যে তো মানে দুইটা ভার্সন আছে না? হ্যাঁ, এটার মধ্যে দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে PQ1 গ্যালাক্সি প্রো, এটা হচ্ছে 25 সালের 11 ভার্সন। ওকে ওকে। এটার মধ্যে 26 সালে চলে আসছে একটা, ওটা 14 ভার্সন। 120 হার্টজ রিফ্রেশ রেট। ডিসকাউন্ট দেওয়া আসবে হচ্ছে মাত্র 61,900 টাকা। আচ্ছা 61,900 টাকা, মানে আপনি 55 যেটাই নেন 61,900 টাকা। আর 65 প্রাইসটা কেমন দিচ্ছেন? 65 প্রাইস ডিসকাউন্ট আছে মাত্র 74,900 টাকা। 74,900 ভাই, কত করে না সেল করছিলেন? যারা শোরুমে এসে নেবেন, আচ্ছা ওই মডেলটা যারা শোরুমে এসে নেবেন তারাই মাত্র 74,900 টাকা। আচ্ছা, তবে ওই মডেলটা স্টক খুব লিমিটেড, যে কোনো মুহূর্তে বলা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা মাঝে মাঝে থাকতেছে না, একটু ঝামেলা হইতেছে। এখন আপনি ওই টিভিটা দেখান, সবার বাজেটের মধ্যে যে টিভিটা। ও, যারা ওই টিভিটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ এটা স্মার্ট টিভি। আচ্ছা বাইরে বা এটা সাউন্ড শুনলে মাথা নষ্ট। আপনি আমার শোরুমে আসবেন, আপনার এই দুনিয়াতে সবচেয়ে বেশি বিট অ্যালার্ট গান কোনটা? আচ্ছা, অনেক বেসিক গানটা, এই গানটা ছাড়েন তো 100 সাউন্ড দিবেন। আচ্ছা, কোনো ফাটবে না, সাউন্ড ফাটে টিভি নাও লাগবে না। তাহলে তো ভাই সেই টিভি। আর এই টিভিটা কোম্পানি বানাইছে নতুন করে, এটা কিন্তু আমাদের কিন্তু এখানে যা আছে সবই RFL এর, RFL এর বাইরে কিছু নাই। আচ্ছা, এই টিভিটা মূলত কোম্পানির বানানোর উদ্দেশ্য ব্যবসা না, পরিচিতি লাভ করা। পরিচিতি। আচ্ছা, একটা দুইটা বছর চলে গেলে যখন এই লেভেলে চলে আসবে, বাজারটা ভালো ধরে ফেলবে, তখন কিন্তু কোম্পানি অবশ্যই ব্যবসা চিন্তা করবে। কারণ আমাকে আপনাকে বেতন দিতে হয়, কোম্পানি নিজের পকেট থেকে দিবে না, আমার থেকে আপনাকে টাকাটা দেয়। আচ্ছা আচ্ছা, এটা অল্প সময়ের জন্য আপনি এই সুবিধা পাচ্ছেন। দেখেন, গ্যারান্টিও পাচ্ছেন, দামেও কম পাচ্ছেন, প্যানেল পার্টস 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন, রিমোট ভয়েস কন্ট্রোল পাচ্ছেন, ভার্সন 14 পাচ্ছেন। তাও এই প্রাইসের মধ্যে, যেখানে বর্তমান যুগে একটা চাইনিজ টিভি কিনতে হলে 12-13 টাকা লাগে, সেখানে আপনি পাইকারি পাচ্ছেন 15,500, ডেলিভারি ফ্রি। এটা মনে হয় আপনাকে নিয়ে আসতে হবে, নিতে পারবেন মাত্র 14,900 টাকা। সমস্যা হলে কি আপনাকে নিয়ে আসতে হবে না? এটা আমার কাছে নিয়ে আসবেন, আমি পাল্টা দিব। পাল্টাই দিবেন? হ্যাঁ, যদি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে হয় আমার কাছে অবশ্যই আসতে হবে। আচ্ছা, আর যদি না রিপ্লেসমেন্ট লাগবে না, ঠিক করে দিলে হবে, আপনার এলাকায় আমাদের ভীষণ টেকনিশিয়ান আছে, সার্ভিস হয়ে যাবে। তাই তো এই একটা ব্যাপার। আপনারা কিন্তু যারা চাইনিজ টিভি কিনবেন, টাকা পয়সা গুছাই ফেলছেন, স্টপ একটা সপ্তাহ পরে কিনা আর 2,000 টাকা 1,000 টাকা ম্যানেজ করেন, ব্র্যান্ডেড টিভি নিতে পারবেন। ব্র্যান্ডেড টিভিটাই নিতে পারবেন। ওকে ভাই, লোকেশনটা শেয়ার করে দেন। আমাদের শোরুমটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রোডের সাথে ভীষণের শোরুম। অটো রিকশা লেগুনা কিছু লাগবে না, উত্তরা হাউস বিল্ডিং, বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে যে কোনো বাসে আসলেই হবে। ওকে, আসলে ভাইকে মোটামুটি দেখতে পারবেন। আজকে প্রাইসিংটা আমার কাছে একদম বেস্ট লাগছে, বিশেষ করে এই টিভিটা আপনারা কিন্তু একদম রিজনেবল, মানে 14,900 টাকার মধ্যে 2 বছরের গ্যারান্টি সহ একটা টিভি পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি এগুলোই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।